আলহামদুলিল্লাহ, সূরাতুন নিসা 92 এবং 93 দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। পঠিত আয়াতদ্বয়ে বর্তমান বিশ্বে ঘটছে এমন একটি বড় মহাপাপ, কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা হয়েছে। পাশাপাশি ইসলামের অনুপম আদর্শ, ইসলামের যে উন্নত উত্তম আদর্শ, ইসলাম মানেই যে শান্তি, ইসলামের মধ্যেই যে শান্তি আছে, সে বিষয়ের প্রতিও ইঙ্গিত করা হয়েছে। যে গুনাহটি বর্তমান বিশ্বে ব্যাপক আকারে হচ্ছে সেটা হলো অন্যায়ভাবে মানুষ হত্যা করা। ব্যাপকভাবে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, সেই মানুষটা ইমানদার হোক বা বেঈমানি হোক না কেন, ইসলাম কোনো অমুসলিমকেও অন্যায়ভাবে হত্যা করা সমর্থন করে না, কোনোভাবে অনুমোদন দেয় না। হতে পারে সে কাফের, সে আল্লাহকেই মানে না, হতে পারে সে নবীকে মানে না, সে আখিরাতকে মানে না, অস্বীকার করে, কিন্তু তারপরেও ইসলাম তাকে হত্যার পারমিশন দেয় না, কোনোভাবে হত্যার অনুমতি। বলবেন যে তাহলে জিহাদ হয় কিভাবে? কাফেরদের বিরুদ্ধে যে জিহাদ হয় সেটার জন্য ভিন্ন শর্ত, বিভিন্ন প্রেক্ষাপট আছে। তার মধ্যে অন্যতম একটা থাকে যে তারা মুসলমান ইমানদারদের উপরে অস্ত্র ধরে, তারা ইমানদারদের উপরে অস্ত্র ধরে, অথবা ইমানদারদের জমিনে বসবাস করে। মুসলমানদের শাসন চলছে, শাসনের এলাকায় বসবাস করে ঠিক, কিন্তু শাসককে ওই বসবাসের ট্যাক্স এটা দিতে চায় না। তখন তাদের পরে সেই বিধান আরোপ হয়। নর্মাল অবস্থায় কোনো কাফেরের উপরেও আল্লাহ রাব্বুল আলামিন এই অনুমতি দেয়নি যে কোনো কাফেরকেও হামলা করবে, তারপর তাকে হত্যা করবে। সেখানে মুমিন তো বড় দূরের কথা, অনেক দূরের কথা। আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওয়া কানা লিল মুমিনিন আন ইয়াকতুলা মুমিনান, কোন মুমিনের জন্য কোনোভাবে শোভনীয় নয় যে আন ইয়াকতুলা মুমিনান, সে অন্য কোনো মুমিনকে হত্যা করবে, কোনোভাবে সম্ভব না। ইল্লা খাতা, হ্যাঁ তবে যদি ভুলবশত কাউকে হত্যা করে বসে, ভুলে করে ফেলছে। ভুল কিভাবে হতে পারে? তাফসীরের কিতাবে লেখা আছে যে হয়তো এইরকম স্থান, সেখানে সাধারণত মানুষ থাকার কথা না, পশু শিকার করতে গিয়েছে, হরিণ শিকারে গিয়েছে, এরকম জায়গায় সে ওই রকম বন্য কোনো প্রাণী মনে করেই সে গুলি বা তীর নিক্ষেপ করছে। ঘটনাক্রমে দেখা গেল যে সেই প্রাণীটা বন্য কোনো প্রাণী, পশু ছিল না, হরিণ ইত্যাদি কিছু ছিল না, সেটা একজন মানুষ ছিল সেখানে। কিন্তু সে এটাকে মানুষ দেখে ঠিক করতে পারেনি, সে মনে করেছে কোনো প্রাণী, এই কোনো প্রাণী মনে করে সে তীর বা গুলি নিক্ষেপ করেছে, কিন্তু লেগে গেছে মানুষের গায়ে, লাগার কারণে সে তার প্রাণহানি হয়েছে। অথবা ফিকির কিতাবে আছে, কোনো মোটা মানুষ খাটের উপরে শুয়ে আছে, তার পাশে খাটের নিচে কোনো একজন সাধারণ ছোটখাটো বাচ্চা বা কেউ শুয়ে আছে। তো ঘুমের ঘরে সে হঠাৎ করে মোটা মানুষটা খাটের থেকে গড় দিয়ে সে নিচে পড়ে গেছে, সে নিজে বলতে পারে না, নিজের অজান্তে ঘুমন্ত অবস্থায় সে খাটের নিচে, খাটের পাশে জমিনে যে শোয়া ছিল তার গায়ের পর পড়ার কারণে এই চাপে সে মারা গেছে। এইটা হলো কথা, আর ভুলে মারা যায়। কিন্তু আজ আমরা যেটা দেখতে পাচ্ছি যে সন্তান বাবাকে হত্যা করছে, বাবা সন্তানকে হত্যা করছে, বিভিন্নভাবে যারা দুশ্মন শত্রুতা করে তো অহরহ, এর কোনো শেষ নাই। স্বামী স্ত্রীকে হত্যা করছে, স্ত্রী স্বামীকে হত্যা করছে। এই যে কিছুদিন আগের এক চাঞ্চল্যকর ঘটনা, আমাদের এই দেশের একজন সংসদ সদস্য, আমাদের এই দেশের একজন সম্মানিত ব্যক্তি, সংসদ সদস্য, ওনাকে ইন্ডিয়ায়, সেখানে হত্যা তো হত্যা, শুধু হত্যা নয়, হত্যা করা হয়েছে, গরু ছাগলের মতো গায়ের থেকে চামড়া তোলা হয়েছে, এমনকি পুরা শরীরকে কত টুকরা করা হয়েছে তার কোনো তদন্তের রিপোর্ট নেই। টুকরা 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 করে আমরা যেভাবে গোস্ত কেটে পলিথিনে নিয়ে যাই, এভাবে গোস্তর মতো সব ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। কত বড় জঘন্য! সামনে আল্লাহ পাকের পাপের পরিমাণ ঘোষণা করবেন যে এইরকম কোনো মানুষকে অন্যায়ভাবে যদি কেউ হত্যা করে, তাহলে সেটা কত বড় জঘন্য কাজ, কত বড় ভয়াবহ, এর পরিণতি কত খারাপ। সামান্য সামান্য টাকা, 5,000 টাকার বিনিময়ে এই যে পিপিআই, ডিবি, তারা যখন তদন্ত করে বিভিন্ন রিপোর্ট দেয়,
অনেক রিপোর্ট পত্রিকায় আসে যে মোড়ার মূল্যে দেখা যায় ভাড়াটিয়াকে ভাড়া করছে মাত্র 5,000 টাকা। সে 5,000 টাকার বিনিময়ে একটা লোককে হত্যা করতে উদ্বুদ্ধ হয়ে গেছে, হত্যা অলরেডি করে সে চলে আসছে, অথচ সে নিজেও জানে না যে তাকে কেন হত্যা করছে। সর্বোচ্চ সে 5,000 টাকা পাবে, এটাই। এইরকম তুচ্ছ তুচ্ছ বিষয়ে সামনে নিয়ে মানুষকে হত্যা করছে এখন ব্যাপক আকারে। এর বাহিরে বহির্বিশ্বে আর একটা স্রোত আছে। বহির্বিশ্বে আইন করে অনুমোদনও দেওয়া হয়েছে, কেউ যদি নিজে দুনিয়াতে থাকতে না চায়, বিষক্রিয়ার মাধ্যমে হোক, গুলির মাধ্যমে হোক, সে নিজে আত্মহত্যা করতে পারবে। এটাও হত্যা। শুধু একজন আরেকজনকে হত্যা করলে গুনাহ হবে এমন নয়, নিজেকে হত্যা করলেও সেটাও হত্যা, সেটাও হত্যা। এই অধিকার কোনো মানুষকে আল্লাহ দেয়নি। অন্যকে যেভাবে হত্যা করার অধিকার দেয়নি, নিজেকেও অধিকার দেয়নি যে আমার মনে চাইলে আমি নিজেকে আত্মহত্যা করে বসলাম, রেল লাইনে গিয়ে শুয়ে থাকলাম, ঝাঁপ দিয়ে পড়লাম রেলের সামনে, অনেক পানি, ব্রিজের থেকে সেখানে লাফ দিয়ে পানির ভিতরে পড়ে গেলাম মানুষের অজান্তে, যে সেখান থেকে উঠে আসতে পারবো না, সেখানে আমার প্রাণ চলে যাবে। এভাবে বিভিন্ন পন্থায় বিষ পান করে, বিভিন্ন সুরতে, গলায় রশি দিয়ে, বিভিন্ন আকারে, যেমনি ভাবে অন্যকে হত্যা করার অনুমতি নাই, নিজেকেও হত্যা করার অনুমতি নাই। নিজেকে হত্যা তো দূরের কথা, একটা নখ কাটার অনুমতি নাই শরীয়ত। এই যে একটা নখ, কি বলে, এই একটা নখ আঙ্গুল যদি আমি আপনি মায়ের পেট থেকে হারিয়ে আসি, আমার আপনার পক্ষে এটাকে আর আবিষ্কার করা সম্ভব? ধরেন জন্মগত ভাবে আপনার এই আঙ্গুলটা এইটুকু হয়নি, গোড়ার থেকে এইটুকু হয়নি, আর একজনের হয়েছে, ওইটা আমাকে আর পৃথিবী আবিষ্কার করে দিতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একক মনোনয়ন, যে আল্লাহ পাক আমাকে এই অঙ্গগুলো এইভাবে নির্বাচন করে এইভাবে তিনি তৈরি করে দিয়েছে। এখানে হস্তক্ষেপ করার কারো অধিকার নেই, কারো অধিকার নেই। শুধু কি এতটুকু, আমাদের যে অবয়ব আল্লাহ পাক দান করেছেন, এই অবয়বের ভিতরে কোনো পরিবর্তন ঘটানো বৈধ নেই। যে আমাদের সমাজে দেখবেন অনেক মা বোনরা ভুরু ফিলাপ করে, ভুরু ফিলাপ করে, এটা শুধুমাত্র অনুমোদন আছে ওই সমস্ত মেয়েদের জন্য যারটা একদম খুব ব্যাপক আকারে এদিক সেদিক, এবং সে কারণে তার বিবাহ শাদী বন্ধ হয়ে আছে। মেয়ে মানুষ একদম এদিক সেদিক উঠে আছে, বিশ্রী কপালের উপরে, চোখের ভিতরে এদিক সেদিক উঠে আছে, কিন্তু এটা এই অবস্থা দেখে তাকে কোনো পুরুষ ছেলে বিবাহ করার জন্য পছন্দ করছে না। শুধুমাত্র ওই তার এই জীবন রক্ষার জন্য, তার এই সামাজিক জীবন, বাকি জীবন সুখ শান্তির জন্য ওইটুকু তার অনুমতি আছে যে না একদম বেখাপ্পা লাগতেছে, খারাপ, সে শুধুমাত্র ওইটুকু ঠিক করতে পারে যেন তার বিবাহ শাদী হয়, তার সংসার জীবন হয়, তার দুনিয়ার জীবন ভালোভাবে চলে। তাছাড়া এখন আমরা বিশেষ করে শহর বন্দরে, গ্রামগঞ্জেও আজ চলে গেছে এটা। আজ শুধু শহরে সীমিত নেই, গ্রামগঞ্জে পর্যন্ত চলে গেছে। মানে নিজে শুধু পোস্টপাস করার জন্য, শুধুমাত্র ফিটফাট পোস্টপাস করার জন্য, বাস খুশিতে, টাকা আছে, অভাব নেই, টাকা পয়সা আছে প্রচুর, বাস প্রতি সপ্তাহে গিয়ে 2 সপ্তাহে 10 দিন 15 দিন পর পর যে ভুরুফিলা করে আসতেছে, এটা তাহরিফ ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটানো, এটা হারাম। যেখানে আপনার একটা পশম কাটার মাধ্যমে আল্লাহর সৃষ্টির পরিবর্তন আল্লাহ এলাও করে না, হারাম, সেখানে একটা মাখলুককে আমি কেউ হত্যা করে দিবে কিভাবে সম্ভব, কিভাবে হতে পারে? এটা আল্লাহ কোনোভাবে পারমিশন দেয় না। এর জন্য তার ভয়াবহ শাস্তির কথা সামনে উল্লেখ করছে। যদি কেউ এরকম করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ভয়াবহ শাস্তির সম্মুখীন করবেন। ওয়া কানা লিল মুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআন, কোন মুমিনের জন্য শোভনীয় নয়, উচিত নয় যে আন ইয়াকতুলা মুমিনান খাতাআন, যে কোনো মুমিনকে ভুলেও হত্যা করবে, ইল্লা খাতাআ, তবে যদি ভুলবশত তার হয়েই যায়, যেমন যে সূরাতগুলো বললাম, ভুলে, তার জন্য বাস্তবে সে নিয়ত করে করেনি, ঘটনাবশত ঘটে গেছে। যদি ঘটনাবশত এরকম ঘটেও যায়, তাও আল্লাহ পাক দেখেন কি বলে, ওমান কাতালা মুমিনান খাতাআন, যে ভুলে কোনো মুমিনকে হত্যা করে বসবে, দেখেন সেখানে কিন্তু তার কোনো নিজস্ব হাত নেই। ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা, তার উপরে আবশ্যক হলো, ওয়াজিব হলো, সে একটা মুমিন গোলামকে আজাদ করে দিবে। আমাদের সমাজে এখন গোলাম নাই, গোলামের দাম মর্যাদা কি আমরা জানবো না। আমাদের সমাজে এখন গোলাম নাই, গোলামের কি দাম এটা আমরা জানবো না। যে সময় কোরআন নাযিল হয়েছে সেই সময় গোলামের বিধান ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে গোলামের বিধান রহিত করে দেওয়া হয়েছে। বলবেন সেই সময় কি কোরআন নাযিল হয়েছিল? কোরআন নাযিল হয়নি, কিন্তু কিছু বিধান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হক্কানি রব্বানি উলামাদের হাতে রেখে দিয়েছেন।
আল্লাহ কর্তৃক রেখে দিয়েছে, ওনারা পারেন। যারা যুগশ্রেষ্ঠ কোরআন সুন্নাহর গভীর জ্ঞান রাখেন, তারা কোনো বিধানের এরকম যদি অপব্যবহার হওয়া শুরু হয়, তখন সেটার ফয়সালা দিতে পারেন। এটা কোরআনের ঘোষণা, কোরআনের এই সুযোগ অনুমোদন দেওয়া আছে। বাকি সবাইকে না, আমার আপনাকে না, যাকে খুশি তার না, যে খুশি দিতে পারবে না। যাই হোক, তাহরীরু রাকাবাতিন মুমিনা, তার জন্য উচিত হলো সে একটা মুমিন দাসী, তাকে সে আজাদ করে দেবে। অনেক দাম ছিল আগের কালে, এবং এটা দিয়ে অনেক উপকারে আসবে। আর কি করবে? ওয়াদিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি, এবং একটা দিয়াত আদায় করবে, দিয়াত দিবে। দিয়াত মানে হলো 100 উট। একটা উট মানে আগের কালের একটা উট মানে বর্তমান সময়ের একটা মার্সিডিজ গাড়ি, BMW গাড়ি। একটা উট মানে একটা ট্রাক, একটা ট্রাক, একটা ট্রাকের থেকেও বেশি মালামাল নেওয়া যেত একটা উটে। আমাদের মাথায় ধরবে না, এটা কিভাবে সম্ভব, কিভাবে নেয়? যেটাকে বলুন জাহাজ বলি আমরা ক্লাস 3-তে পড়ে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে পড়ে আসছি, এটাকে মরুন জাহাজ বলে। ওয়াদিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি, ওই যে যাকে ভুলবশত হত্যা করা হলো, হত্যা হয়েছে কিন্তু ভুলে, ভুলের বিচার যদি এটা হতে পারে, ইচ্ছা করে মারলে বিচার কি হতে পারে বলে? আসতেছে, তাও ইচ্ছা করে মারলে কি হবে? দিয়াতের অর্থ হলো 100 উট দিতে হবে, অথবা 10,000 দিনার দিতে হবে। ফিকহের কিতাবে আছে, হয় 100 উট দিবে, অথবা 10,000 দিনার দিবে। কাকে? যাকে হত্যা করা হয়েছে ভুলবশত, তার পরিবারের সদস্যদেরকে, তার ওয়ারিস দ্বারা ওয়ারিসদেরকে এই জরিমানা দিবে। ইল্লা আইয়াসাদ্দাকু, ইল্লা আইয়াসাদ্দাকু, হ্যাঁ, তবে ওই নিহত ব্যক্তির, মৃত ব্যক্তির ওয়ারিস দ্বারা তারা যদি সেটাকে মাফ করে দেয়, যাও তুমি তো ভুলবশত করছো, তুমি তো ইচ্ছা করে করোনি, তোমাকে এই জরিমানা দেওয়া লাগবে না। যদি মাফ করে দেয়, তাহলেই শুধুমাত্র যার দ্বারা ভুলবশত হত্যা করা হয়েছে, তাহলে শুধু মাফ পাবে, তা না হলে মাফ পাওয়ার কোনো ব্যবস্থা নেই। ফাইন কানা মিন কওমি আদুবিন লাকুম, ওই যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে সে যদি তোমাদের দুশমনদের কোনো সদস্য হয়, সে হলো তোমাদের দুশমনদের বংশের গোত্রের লোক। ফাইন কানা মিন কওমিন আদুবিন লাকুম, তোমাদের দুশমনদের সম্প্রদায়ের মধ্যে থেকে যাতে হয়, অহুয়া মুমিনুন, কিন্তু সম্প্রদায়ের তো ওই সম্প্রদায়ের, কিন্তু সে আবার ভিতরে ভিতরে ঈমান এনেছে। সম্প্রদায়ের দুশমন সম্প্রদায়ের, কিন্তু সে নিজে ঈমানদার। ফাতাহরীরু রাকাবাতিন মুমিনা, তাহলে শুধুমাত্র এক অর্ধেক, সেই অর্ধেকেরই হলো যে একটা দাসীকে আজাদ করে দিবে। আর দিয়াতটা না দিলেও চলবে, দিয়াতটা না দিলেও চলবে, শুধুমাত্র তখন একটা দাসীকে আজাদ করে দিবে। ওয়াইন কানা মিন কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক, আর যদি যে ব্যক্তি নিহত হয়েছে সে যদি এমন সম্প্রদায় হয় যেই সম্প্রদায়ের সাথে মুসলমানদের সাথে চুক্তি আছে। কি চুক্তি? বলে তোমরা আমাদের উপরে কোনো আক্রমণ হামলা করবে না, যুদ্ধ বিগ্রহ আমাদের সাথে করবে না, আমরাও আগায় তোমাদের সাথে কোনো যুদ্ধ বিগ্রহ করবো না, তোমরা এখন আমাদের অধীনস্থ হয়ে এই জায়গায় বসবাস করবা, এখানে থাকবা, এর বিনিময়ে মুসলিম রাষ্ট্রকে এই পরিমাণ কিছু দেবা, ট্যাক্স দেবা। এই ট্যাক্সের বিনিময়ে মুসলিম রাষ্ট্রের নামক জায়গা তোমরা বসবাস করবে, তবে আমরাও তোমাদের উপরে কোনো আক্রমণ করবো না, তোমরাও আমাদের উপরে কোনো আক্রমণ করবে না। এরকম যদি পরস্পরের সাথে তাদের সাথে কোনো চুক্তি থাকে, সন্ধি থাকে, চুক্তি থাকে, তাহলে ফাদিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি, এইরকম যদি গোত্রের অবস্থার লোকরা হয়, তাহলেও তাকে দিয়াত আদায় করে দিতে হবে। দাস তো মুক্ত করতেই হবে, পাশাপাশি তাকেও আবার এরকম হইলেও সরাসরি মুসলমানের সমাজের কাউকে মারলে যেভাবে দাস মুক্ত করতে হইতো, আবার দিয়াত দিতে হইতো, সে যেহেতু এখন মুসলমানদের সাথে সন্ধি করে আছে, অতএব তাকেও দাস মুক্তিও করতে হবে এবং দিয়াতও আদায় করতে হবে। তাহরীরু রাকাবাতিন মুমিনা, দিয়াত আদায় করবে এবং একজন মুমিন দাসীকে সে আজাদ করে দেবে। ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন, এখন প্রায় কোনো গরিব অসহায় অত দরিদ্র ব্যক্তি থেকে এভাবে ভুল ক্রমে এমন হয়ে গেছে, এখন সে কি করবে? সে তো এই না দাসী আজাদ করতে পারবে, না দিয়াত দেওয়ার সামর্থ্য তার আছে, বলে সে করবে ফামান লাম ইয়াজিদ, যদি এই দিয়াত আদায় করতে সে সক্ষম না হয়, অথবা গোলাম আজাদ করতে যদি সে সক্ষম না হয়, ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন, সে ধারাবাহিক 2 মাস রোজা রেখে দেবে। তার শাস্তি হলো সে ধারাবাহিক 2 মাস রোজা রাখবে। তাওবাতাম মিনাল্লাহ, এটা হলো তা আল্লাহ পাকের প্রতি তার পক্ষ থেকে তওবা।
সে যে ভুলে তার এই কাজটা হয়ে গেল, এর জন্য তার তওবা কি বলে, তুমি একটা দাসী আজাদ করে দাও এবং দিয়াত আদায় করে দাও। এটাই হলো তোমার আল্লাহ পাকের কাছে তওবা। এইখানে শুধু আস্তাগফিরুল্লাহ বলে তওবা হবে না। এখানে যদি বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, না, এটা তওবা হবে না। যেমন কথার কথা, কোনো ব্যক্তির কোনো সামান, কোনো মাল অন্যায়ভাবে কেউ আত্মসাৎ করে সে খেয়ে ফেলেছে বা নষ্ট করে দিয়েছে ইচ্ছাপূর্বক, এখন শুধু তওবা করতেছে কি, তার তওবা হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথচ সে জানে যে অমুক ব্যক্তির এই অন্যায় আমি করেছি। তার এই আস্তাগফিরুল্লাহ তওবা নয়, বরং তার তওবা হলো তার যা কিছু নষ্ট করেছিল, যত টাকার মাল অথবা যত টাকা, সেটা তাকে আগে দিয়ে আসা, এরপরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলা। তা না হলে এটা শুধুমাত্র মৌখিক আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে তওবা হবে না। এখানেও যে যদি কেউ সামর্থ্য রাখে তাহলে সে দাসী আজাদ করবে এবং দাসী আজাদ করার সাথে সাথে সে দিয়াত দিবে, যেখানে দিয়াত দেওয়ার হুকুম, যেখানে দিয়াতের হুকুম নাই সেখানে শুধু দাসী আজাদ করবে। এটাই হলো তার পক্ষ থেকে আল্লাহ পাকের কাছে তওবা। ওয়াকান আল্লাহু আলিমান হাকিমা, আর নিশ্চয় আল্লাহ তাআলা প্রজ্ঞাবান এবং মহা জ্ঞানী, হিকমতপূর্ণ। ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, আর যে কোনো মুমিনকে ইচ্ছাপূর্বক হত্যা করবে। এই যে ইচ্ছাপূর্বক হত্যার অনেক সুরত বললাম, কোন রকম তার সাথে কলহদ্বন্দ্ব আছে, মনের মিল হয়নি, ব্যবসায়ের মিল হয়নি। এই যে ধরেন কথার কথা, আমাদের এমপি মহোদয়ের কথাই বলি, যে তাকে এই দেশ থেকে সে আরেকটা দেশে যে কোনো কারণে হচ্ছে সফরে গেছে, সেখানে তাকে এইভাবে সংঘবদ্ধ ভাবে যে রিপোর্ট এসছে, অমুক জায়গা থেকে একজনকে নিয়ে আসা, অমুক জায়গা থেকে একজনকে নিয়ে আসা, অমুক মার্কেট থেকে চাকু খরিদ করা, অমুক খরিদ করা, এগুলো কি ইচ্ছাপূর্বক না? কি বলেন, ইচ্ছাপূর্বক কিনা? শতভাগ ইচ্ছাপূর্বক, শতভাগ ইচ্ছাপূর্বক। এই যে কয়েকদিন আগে পত্রিকায় সংবাদ এসছে, বিদেশ থেকে একজন দেশে আসছে, আসার পরে সে কিভাবে কি সংবাদ পেয়েছে, তার স্ত্রী এদেশে সে কোনো অন্যায় কাজে লিপ্ত, সংবাদ পেয়েছে। আসার পরে বাস ঘরের ভিতরে রাত্রে যাপন করতে গেছে, ঘুমাইতে গেছে, সেখানে স্ত্রীকে টুকরো টুকরো করে দিচ্ছে। এটা কি ইচ্ছাপূর্বক না? হ্যাঁ, অনেক স্ত্রী লোক স্বামীকে ইচ্ছাপূর্বক এভাবে হত্যা করে দিচ্ছে। ছেলে বাবাকে হত্যা করছে, বাবা ছেলেকে হত্যা করছে, মা সন্তানকে হত্যা করছে, বলছে না? যে আমাদের এর আগে একজন পুলিশ অফিসার, মেয়ে ঐশী, মেয়ে বাবা মা উভয়কে হত্যা করে দিল। এই সবগুলো ইচ্ছাপূর্বক হত্যা। এইরকম ইচ্ছাপূর্বক হত্যা বলছে ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, আর যে ইচ্ছাপূর্বক কোনো মুমিনকে হত্যা করে। এইরকম ভাবে আরেকটা জরুরি মশালা বলে দেই, অনেকে গর্ভের ভ্রূণকে নষ্ট করে। 120 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে যদি কেউ গর্ভের সন্তানকে এভাবে নষ্ট করে, সেইটাও ইচ্ছাপূর্বক হত্যা করা, হত্যার কথা বলতো। 120 দিন যেই গর্ভের বয়স হয়েছে, এরপরে হত্যা করলে সেটাকে যদি কোনো প্রক্রিয়ায় নষ্ট করে, এই নষ্টটা হত্যার হুকুমে পড়বে, সে কারণে হত্যাকারী, তারও এই একই শাস্তি, যে শাস্তি এখানে বলা হচ্ছে। আমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে কোনো মুমিনকে ইচ্ছাপূর্বক হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হলো জাহান্নাম, ডাইরেক্ট একদম সোজা। ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হলো জাহান্নাম, খালিদান ফিহা, সেটাই সে চিরকাল থাকবে জাহান্নামে। কত বড় ভয়ানক হতে পারে! খালিদান ফিহা, সেটাই সে চিরকাল থাকবে। পাশাপাশি ওয়াগাদিবাল্লাহু আলাইহি, এবং আল্লাহ তাআলা তার উপরে গজব মানে গজব দান করবে, আল্লাহর পক্ষ থেকে তারপর গজব প্রদান করা হবে। ওয়া লাআনাহু, এবং তাকে অভিশাপ করবেন আল্লাহ তাআলা। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন মহা শাস্তির ব্যবস্থা। কয়টা হলো? একটা হলো জাহান্নামে সে চিরকাল থাকবে, আল্লাহ তাআলার গজব তার উপর পতিত হবে। তৃতীয় নম্বর হলো আল্লাহ তাআলা তারপর অভিশাপ করবেন। চতুর্থ নম্বর হলো তার জন্য মহা শাস্তি প্রস্তুত করে রেখেছেন আল্লাহ। আল্লাহর এক মাখলুকের কি পরিমাণ দাম আল্লাহর কাছে, কি পরিমাণ দামি করে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, যে আমার এই দামি মাখলুক তুমি সেখানে হাত বাড়িয়েছো। দামি না হলে আল্লাহ পাক এতগুলো শাস্তি দিতেন? এতগুলো শাস্তি দেওয়ার মানেই হলো আমার আপনার প্রত্যেকের আল্লাহ পাকের কাছে আমরা দামি। আল্লাহ পাক আমাকে দামি বানাইছেন, কিন্তু দামি বানানোর পরে যদি আমরা সেই দামের কাজ না করি, আমরা যদি মালিককে ওইভাবে স্বীকার না করি, মালিকের দাসত্ব এরকম না করি, মালিকের ইবাদতে ওরকম মগ্ন না হই, তাহলে মালিকের অকৃতজ্ঞ হওয়া ছাড়া আর কিছু না, মালিকের নাশুকরি করা ছাড়া আর কিছু না। যে মালিক আমাকে এত দামি বানিয়েছে, যে মালিক আমাকে বানিয়েছেন, আমাকে সুখ শান্তির জন্য জান্নাতও প্রস্তুত করে রেখেছে। আমি আমার বান্দাকে বানাইলাম, দুনিয়াতে আমাকে আপনাকে থাকার জন্য সব ধরনের ব্যবস্থা করে দিয়েছেন। মওতের পরে কবরে থাকবো বিচার আচার হওয়ার আগ পর্যন্ত, যদি মালিকের ওই রকম শুকর আদায় করে যেতে পারি, তাহলে কবরও আমার জান্নাত হয়ে যাবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুমারিন নার। কবরের দুই অবস্থা,
কবর হয়তো জান্নাতের বাগান, না হয় কবর জাহান্নামের গর্ত। দুই অবস্থাতে খালি নাই। এটা ওই কারণে যে মালিক আমাকে এত দামি করে বানাইছেন, দুনিয়াতে আসার পরে থাকার জন্য যা কিছু দরকার সব কিছুকে ব্যবস্থা করে দিয়েছেন। এরপরে যেহেতু আমি অকৃতজ্ঞ, আমি নাশুকরি বান্দা, সেই কারণে কবর হয়তো আমার জন্য, যদি শুকরকারী বান্দা হই, অর্থাৎ আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করি, আল্লাহ পাকের তাওহীদে বিশ্বাস করি, একত্ববাদে বিশ্বাস করি, ইবাদত বন্দেগীতে তার হুকুম মোতাবেক নিজের জীবনকে কাটাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মারা যাওয়ার সাথে সাথে কবর আমার জন্য জান্নাতের বাগান বানিয়ে রেখেছে। আর এত কিছু পাওয়ার পরেও যদি আমি নাশুকরি করি, অকৃতজ্ঞ হই, তাহলে কবর কি আমার আপনার জন্য জাহান্নামের গর্ত বানিয়ে রেখেছে। এটা অকৃতজ্ঞ হওয়ার ফল। ঠিক এরকম আল্লাহ পাকের প্রত্যেক মাখলুক যেহেতু আল্লাহ পাকের কাছে দামি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইজ্জত রক্ষার্থে যে দেখো তাদের প্রতি তুমি হাত বাড়ায়ো না, এরা আমার সৃষ্টি, এদের প্রতি তুমি হাত বাড়ায়ো না, কোনোভাবে বাড়ায়ো না, কোনোভাবে না। অতএব এই বিষয়গুলি আমাদের খুব মাথায় রাখা দরকার। প্রত্যেকের কানে কানে এই মাসআলাগুলো জানা উচিত এবং প্রত্যেককে এই শিক্ষা দেওয়া উচিত। আজ যারা এই সমস্ত কাজ করছে, আমার তো বেশিরভাগ মনে হয় তাদের এই সমস্ত ভয়ঙ্কর অবস্থা, তাদের আমার দৃষ্টিতে, আমার কাছে যেটা ধারণা, তাদের জানা নাই। একজন মানুষকে হত্যা করলে কি হবে। আমি 500 টাকা, 5000 টাকা, 10,000 টাকার জন্য ভাড়াইতে হয়ে একজন মানুষকে হত্যা করে দিলাম, তার সাথে আমার মনের মিল হচ্ছে না, ব্যবসায়ের মিল হচ্ছে না, এজন্য তাকে আমি হত্যা করে দিলাম। বা সে আমাকে কোনো একদিন কোনো জায়গায় হয়তো বা লাঞ্ছিত করেছে, কথার কথা হয় না এরকম, যে আমার বড় এক মজলিসে সে আমাকে অপমান করে দিয়েছে, সেই রেশ আমি দুশমন দিয়ে, ভাড়াটি লোক দিয়ে তাকে আমি মেরে ফেললাম, এরকমই তো হয়। তাই ছাড়া কি হবে। অথবা সে আমার কোনো কারণে জুলুম করেছে, সেটার প্রতিশোধ নিতে গিয়ে হত্যা করে দিলাম। এই যে হত্যা করলাম যে, বা করার ব্যবস্থা করলাম, এটা যে ভয়াবহ পরিণতি, এটা আমার মনে হয় এই মানুষের জানা নেই। যারা কাফের মুশরিক অন্যায়ভাবে যারা হত্যা করছে, ওদের তো পরকালই নাই, ওদের কথা ভিন্ন, ওদের বিশ্বাস খুব ভয়ঙ্কর। বর্তমান বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বী যারা, বিশেষ করে তাদের বিশ্বাস বড় ভয়ঙ্কর। তারা মুসলমানকে হত্যা করা, তাদের এই হত্যার কারণে তাদের কোনো শাস্তির সম্মুখীন হতে হবে, এটা তারা বিশ্বাস করে না। কিন্তু ইমানদার হলে বিশ্বাস না করে কোথায় যাবে। কোরআনের হুকুম, ইমানদার হলে বিশ্বাস না করার তো কোনো উপায় নাই। কিন্তু ম্যাক্সিমাম যারা এগুলো করে, তারা আমার দৃষ্টিতে মনে হয় তারা এই বিধান জানে না যে এত বড় ভয়াবহ শাস্তি, অথবা তারা পরকালকে এই শাস্তির অবস্থার সম্মুখীন হবে সেটাই বিশ্বাস করে না, হয় জানে না, জানলেও হয়তো বিশ্বাস করে না, আরে মারা যাওয়ার পরে আর কি হবে, মারা গেছি তো গেছি। আমাদের সমাজের অনেক শিক্ষিত মানুষও আছে যে মারা যাওয়া পর্যন্ত, মারা গেলাম তো পরে আর কিছু নাই, মারা গেলাম মাটির সাথে মিশে যাবো, হাড্ডি মাংস এগুলো খোঁজ করে পাবে না, আমাকে আর তো কেউ খোঁজ করে পাবে না, আমি তো মিশে যাবো সবকিছুর সাথে। কিন্তু ইমানদারের ধ্যান ধারণা, চিন্তা চেতনা তো এটা হতে পারে না। অতএব এই শিক্ষা, এই জাতীয় গুরুত্বপূর্ণ শিক্ষা, এটা রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করা দরকার। কি বলে, রাষ্ট্রীয়ভাবে প্রতিটি প্রাইমারি স্কুলে সিলেবাস দিয়ে তাদের মাথায় দেওয়া দরকার। প্রতিটি প্রাইমারি স্কুলে একদম প্রাইমারি শিক্ষা থেকে নিয়ে এগুলো তাদের মাথার ভিতরে দেওয়া দরকার। গুনাহ কি, কবিরা গুনাহ কি কি, এটা একটা কবিরা গুনাহ। কবিরা গুনাহর মধ্যে অন্যতম কবিরা গুনাহ, এক হাদিসে মাত্র 5টা কবিরা গুনাহর কথা আছে। ওই 5টা কবিরা গুনাহর কথা একটা কথা, এটা অন্যায়ভাবে হত্যা করা। আল ইশরাক বিল্লাহ, প্রথম নম্বর কবিরা গুনাহ আল্লাহ পাকের কাছে শরীক করা। অকাতুলুন নফস, এবং কোন নফসকে, কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, এটা কবিরা গুনাহ। বড় বড় 5টা কবিরা গুনাহর মধ্যে একটা, একদম বড় বড়, একদম সর্বোচ্চ শিখরে। যদি বলেন যে 5টা কবিরা গুনাহ, বলেন যে 5টা কবিরা গুনাহর ভিতরে থেকে বড় কোনো কবিরা গুনাহ নাই, তাহলে একটাই মানুষকে হত্যা করা। তাহলে এত বড় ভয়ঙ্কর ক্ষতিকর বিষয় আমাদের মুসলমান সমাজে, মুসলমান বাচ্চাদের শেখানো দরকার। কি দরকার? একদম প্রাইমারি স্কুলে দরকার। অথচ কত শিশু, কত সন্তান, কত আজ শিক্ষা দীক্ষা থেকেও বঞ্চিত। কি বলে, আমাদের আশপাশে খুঁজে দেখেন, প্রাইমারি শিক্ষাও পাচ্ছে না, আছে কিনা নাই? এটা আমাদের দরকার। সমাজের থেকে উদ্বুদ্ধ হওয়া দরকার। যারা সমাজের বিত্তবান, সমাজের পরিচালক, যারা সরকারের দায়িত্বশীল, কোন শিশুটা প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে আসছে না? কিন্তু আমাদের দেশে এরকম এখনো হচ্ছে না। চেষ্টা চলছে না, এটা বলি না, চেষ্টা চলছে। এটা দরকার। কবিরা গুনাহ সম্পর্কে, শিরক সম্পর্কে মানুষকে ধারণা দেওয়া দরকার। আজকাল তো আরো উল্টা হয়ে গেছে, বড় শিক্ষিত হয়ে আরো উল্টা দিন ইমান হারা হয়ে আসে। বড় শিক্ষা অর্জন করে এসে আর দিন ইমান আখেরাত হারা হয়ে আসে, নাস্তিক হয়ে আসে।
নবীর প্রতি তার বিশ্বাস চলে যায়, আখিরাতের প্রতি তার বিশ্বাস চলে যায়, কবরের প্রতি তার বিশ্বাস হারা যায়, বড় শিক্ষা অর্জন করে এসে আরো নাস্তিক হয়ে যায়। আল্লাহ মাফ করেন। এই সব কিছু দায়ী হলো আমাদের শিক্ষা সিলেবাস, সব কিছুর গোড়ায় দায়ী শিক্ষা সিলেবাস। আমি কোনো এক প্রতিষ্ঠানে একবার দোয়ার অনুষ্ঠানে গেলাম, তারা খুব গর্ব করে আয়োজকরা বলছেন যে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের সব কিছু হলো আমেরিকান কারিকুলাম, খুব গর্ব করে বলছে। আর আমার আশপাশে যারা আছেন তারা খুব মাশাআল্লাহ খুব দেখলাম গর্বিত হচ্ছে অন্য, আর আমি ভিতরে ভিতরে আমি কষ্ট পাচ্ছি। মানে মুসলমানের সন্তান খুব গর্ববোধ করতেছে উপস্থিত শ্রোতা যারা, জানি বাপরে আমেরিকার কারিকুলাম, আমেরিকার কারিকুলাম তো আমাকে ওয়াহদানিয়াতে তত্ত্ববাদ শিখাবে। কি বলে? আমেরিকার কারিকুলাম তো আমাকে আল্লাহ যে এক এই কথাটা শিখাবে। তো প্রথম থাকবে এটা যে আল্লাহকে চেনো, স্রষ্টাকে চেনো, থাকবে, কল্পনাও করা যায় না। কিন্তু সেটা নিয়ে আজ মুসলমান আমি বাবা হয়ে খুব গর্বিত, আমার সন্তানকে এই কারিকুলামে পড়াইতে পেরেছি। কারিকুলামে পড়াই তাকে যে কোথায় দিলাম, কোথায় দিচ্ছি, কি চলছে, আমি খুব কষ্ট পাইলাম ওই মজলিসে। আমাকে দোয়া করার জন্য নিয়েছে ওই স্কুলটায়, আমাকে দাওয়াত দিয়ে নিয়েছে দোয়া করার জন্য, দোয়া করবো। এখন আমি এই ঘোষণা ইত্যাদি শুনে এখন দোয়া যে কি করবো এটারই ফেরেশানি পড়ে গেছে। আমি যে এখন দোয়া করবো, এখন কি যে বলবো, আমার মানে বিশাল কনফিউজ করছে যে এখন হবে কি। আমাদের এখানকার অনেক মুসল্লি আছে, আমার সাথে 3-4 জন গেছে, বিপদে পড়ে গেছে। এখন আমি দোয়া যে ধরবো হাত ধরে, শোনার পরে যাবো, বলবো কি এখন? স্কুলের উন্নতি যাবো, মুসলমান বাচ্চার উন্নতি যাবো, কোথায় যাবো, কি বলবো কি এখন? পুরো বিভাগে পড়ে গেছি আমি, দিশে আরাম কি করবো এখন। হ্যাঁ, সন্তানকে শিক্ষা দীক্ষা তো শিখাবোই ভাই, কিন্তু আল্লাহকে না চিনাই শিক্ষা দিলে ওই শিক্ষার 5 পয়সার কোনো দাম নেই। আল্লাহকে যদি চিনাইতে না পারি, রসুলকে যদি চিনাইতে না পারি, আখিরাত যদি চিনাইতে না পারি, পরকাল যদি চিনাইতে না পারি, এই দুনিয়ার সামান্য দিনের টাকা পয়সা, সামান্য দিনের সিলেবাসে তাকে শিক্ষিত করে কাগজ কলমে শিক্ষিত করে আনলাম, সে হয়তো বড় অঙ্কের টাকার একটা চাকরি বাকরি সে পাবে, টাকা পয়সা দুনিয়ায় কিছু ইনকাম করবে ঠিক, কিন্তু তার আসলেই কি এটা তার জন্য তার ভবিষ্যৎ উজ্জ্বল? পুরোপুরি অন্ধকার। হ্যাঁ, আপনি আখিরাত শেখানোর সাথে সাথে দুনিয়া শেখান, এটা নিষেধ নয়। আখিরাত শেখানোর সাথে সাথে দুনিয়া শেখান, এটা নিষেধ নয়, শরীয়ত নিষেধ করেনি, আল্লাহ রসুল নিষেধ করেনি, শরীয়তে নিষেধ নাই। এইরকম বড় বড় গুনাহ, এগুলো আমি যেখান থেকে কথা আসছে আমাদের শিক্ষা সিলেবাসে শেখানো দরকার। কি কি গুনাহ? কবিরা গুনাহ, বাবা মা নাফরমানি করা কবিরা গুনাহ। আজ হচ্ছে কি, আজকে অবলীলায় সবাই স্বীকার করতেছে যে হ্যাঁ, বৃদ্ধাশ্রমে যাদের বাবা মা আছে তারা বড় বড় শিক্ষিতদের বাবা মাই আছে, অবলীলায় বলতেছে এখন। যারা বড় শিক্ষিত তাদের বাবা মাই বৃদ্ধাশ্রমে আছে, কোন রিক্সাওয়ালার বাবা মা বৃদ্ধাশ্রমে নাই, কোন ইমামের বাবা মা বৃদ্ধাশ্রমে নাই, যারা 8,000-10,000 টাকা মাসে ইনকাম করে তাদের বাবা মা বৃদ্ধাশ্রমে নাই, যারা 1 লাখ 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা মাসে ইনকাম করে তাদের বাবা মাই বৃদ্ধাশ্রমে, যারা বিভিন্ন গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তাদের বাবা মাই বৃদ্ধাশ্রমে। খোঁজ করে দেখেন, পুলিশের বাবা মা, এসপির বাবা মা, ডিসির, উকিলের, এদের বাবা মা বৃদ্ধাশ্রমে। নিজে উকিল ছিল বৃদ্ধাশ্রমে, এখন নিজে হাই স্কুলের হেডমাস্টার ছিল এখন বৃদ্ধাশ্রমে। তো হচ্ছে কি তাই? শিক্ষা কোন দিকে যাচ্ছে? আমাদের সন্তানদেরকে আমরা কি শিখাচ্ছি? না আমাকে চিনাইলাম, না আল্লাহকে চিনাইলাম। আমি যে বাবা মা, সন্তানকে এটাই চিনাইতে পারিনি। কি বলে? আমি যে বাবা, আমি যে মা, তার কাছে আমার কি দাম এটাই চিনাইতে পারিনি। তারা কি গোলাটিম শিখেছি, এই লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই সিলেবাস এই সিলেবাস দিয়ে আমার কি দাম তার কাছে, আমি তার কাছে কি জিনিস এটাই শিখাইতে পারি। এখন সে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। ওই তো অবদান, যে দেশের কারিকুলাম সেই দেশের সিস্টেম এটা, খোঁজ নিয়ে দেখেন, সেই দেশের সিস্টেম এটা। বাবা মা বৃদ্ধ হয়ে গেলে এরা ঘরে থাকবে না, এরা এই জায়গায় যাও, টাকা পয়সা সময় মতো পে করে দেবো, মান্থলি বাস অটো দিয়ে দিব, প্রত্যেক মাসের তারিখ পর্যন্ত আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সেখানে চলে যাবে, যতদিন বেশি থাকবে, মারা যাবে বাস বন্ধ করে দেবো, শেষ। ওই যে দেশের কারিকুলাম সেই দেশের সিস্টেম, আমলও সেই দিয়ে শুরু হচ্ছে। অতএব সন্তানকে আমি কি, সন্তানের জায়গায় সন্তানের কাছে আমার অবস্থানটা কি সেটাই চিনিতে পারিনি। কারিকুলাম দিয়ে রাখছি ব্রিটিশের কারিকুলামে পড়াই। আরে বাপ রে বাপ, তো ব্রিটিশের কারিকুলাম যেভাবে আছে, ব্রিটিশের সিস্টেম যেটা, সেটাও বয়স হয়েছে, এবার আপনি যান বৃদ্ধাশ্রমে চলে যান, আমার ঘরে আপনার জায়গা রাখেন। এই যে কথা, যেখান থেকে কথা আসলে বারবার বলছি যে এরকম বড় বড় গুনাহ এবং গুরুত্বপূর্ণ কর্তব্য, আমরা নৈতিক শিক্ষা বই তো আছে, কি বলেন, আমাদের প্রত্যেক ক্লাসে আছে না,
নৈতিকতার শিক্ষা, নৈতিক শিক্ষা দাও, নৈতিক শিক্ষা দাও। কি এর নৈতিক শিক্ষা? কি শিক্ষা দেয় এটা? আল্লাহ মালুম। যত বেহায়া বেরোল্লাহ পড়ার শিক্ষা সিলেবাসে আরো এখন ডুবে গেছে। আবার নৈতিক শিক্ষা, নৈতিক শিক্ষা, এই বিষয়গুলি আমাদের সিলেবাসে আসা দরকার। যেমনি ভাবে অপরিহার্য দায়িত্ব কর্তব্য তারপর কি কি এবং কোন কোন জিনিস থেকে তাকে নিজেকে বাঁচানো দরকার। কবিরা গুনাহ থেকে বাঁচার দরকার, শিরক থেকে বাঁচানোর দরকার, অন্যায় হত্যা থেকে বাঁচার দরকার, বাবা মার নাফারিন কুমারী করার থেকে বাঁচার দরকার। সেটা তাকে প্র্যাকটিক্যালি শেখানো চাই, বাবা মারকেও তারপর উদ্বুদ্ধ করা চাই। নামাজ পড়াইতে আমাদের দেশের শিক্ষা সিলেবাসে যতগুলো মাদ্রাসা নয়, এমনকি আলিয়া মাদ্রাসাও এখানে শিথিল, যে নামাজের রক্ত হয়েছে শিক্ষক ছাত্রকে নিয়ে নামাজে যায় বা নামাজে যেতে বাধ্য করে। আলিয়া মাদ্রাসাগুলো এখানে শিথিল, ছাত্র কোথায় গেল কি গেল না খবর থাকে না। অথচ দরকার ছিল শিক্ষা সিলেবাস, শিক্ষার ক্লাস চলাকালীন অবস্থায় যে নামাজের রক্ত আসবে, ছাত্র যারা বালেক হয়েছে কমপক্ষে শিক্ষককে দায়িত্ব দিয়ে সবাইকে মসজিদে নিয়ে যাবে। তাই না বোঝা যেত যে না এখানে কিছু শিক্ষা হচ্ছে, তাই না বোঝা যেত এখানে নীতি নৈতিকতা শিক্ষা আছে। তাদেরকে মাসে মাসে সেমিনার করে বাবার উপরে গুরুত্ব, বাবার তার মর্যাদা কি এটা তুমি বক্তৃতা দাও, বক্তৃতা শেখানো। তুমি বলো বাবার মর্যাদা কি, বাবাকে তোমার কি কি করতে হবে, বাবার কি কি হক আছে তোমার উপরে। তাই না বোঝা যেত না এখানে নীতি নৈতিকতা কিছু শিক্ষা দেওয়া হচ্ছে। আছে এগুলো কিছু না থাকার কারণে আজ বাবা মারা বাস হতাশাগ্রস্ত সব। এই মৌলিক মৌলিক বিষয়, এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোরআনের এবং শরিয়াতের মধ্যে। বড় বড় যে 5টা কবিরা গুনার ভিতরে এটা অন্যতম এক কবিরা গুনাহ, যে অন্যকে হত্যা করা।